আসসালামু আলাইকুম। আজকে রাঁধুনি হালিম মিক্স তৈরি করব। রাঁধুনি হালিম মিক্সটা তৈরি করাটা খুবই ইজি, কারণ এটার পেছনে খুব সুন্দর করে নির্দেশনাবলীগুলো দেওয়া থাকে। এটা দেখে আসলে ইজিভাবে রান্না করা। রান্নাটা যদি আরেকবার দেখা যায় সেক্ষেত্রে অনেকের জন্য সুবিধা হয়। তো আমি আজকে রান্না করব, আর এটা মোটামুটি 6 থেকে 8 জনের জন্য এনাফ। তো আমার বাসায় যেহেতু মেম্বার অনেক কম, আমি এটা অর্ধেক রান্না করছি। তো চলেন শুরু করি আজকে হালিম মিক্স রান্না। প্যাকেটটা খুলতেই এর ভিতরে দুইটা প্যাকেট আছে। একটার মধ্যে মশলার প্যাকেট, হালিমের মশলা, আর আরেকটার মধ্যে হালিম মিক্সগুলো, মানে যার মধ্যে চাল ডাল সব কিছু একদম খুব ভালোভাবে মিক্সড করা আছে। সেটা আমি অর্ধেক পরিমাণ নিয়ে, যেহেতু এটা পুরোটা করতে 2 কাপ পানির প্রয়োজন ছিল, ওখানে যেটা লেখা ছিল, আমি যেহেতু অর্ধেক নিয়েছি তাই 1 কাপ গরম ফুটন্ত পানি নিয়েছি। তারপর সেটাকে খুব ভালোভাবে মিক্সড করে রেখে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। আর এর মধ্যে আমি যেটা করব, মাংসটাকে রান্না করে নেব। আমি প্রথমে বেশ কিছু পেঁয়াজ দিয়ে নিয়েছি, কারণ পেঁয়াজটাকে অর্ধেকটা বেরেস্তার মতো করে উঠিয়ে নেব, মানে মোটামুটি বেরেস্তা হয়ে এসেছে, এ পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। আর অর্ধেকটা রেখে দিচ্ছি, এটা আমার মাংস রান্নার ক্ষেত্রে কাজে দেবে। তো আমি এটাকে আলাদাভাবে তুলে নিচ্ছি। খুব ইজিভাবে আপনি হালিমটা তৈরি করতে পারেন, এই সব কিছু কিন্তু সেই প্যাকেটের গায়ে লেখাই আছে। এরপর আদা বাটা, রসুন বাটা, সেই সাথে আমি মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। যদিও রাঁধুনি এই যে মশলার প্যাকেটটা দিলে আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন হয় না, তারপরেও আমি এক্সট্রা একটু স্বাদের জন্য আমি এই জিনিসগুলো অ্যাড করছি। আর আপনারা অবশ্যই অ্যাড করবেন, আসলে অনেক বেশি মজার হবে। আমি মশলাটাও কিন্তু অর্ধেক পরিমাণ দিয়েছিলাম। এরপরে মাংসটাকে ছোট ছোট করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে রান্না করে নিচ্ছি। এরপর মাংস যেভাবে আমরা আসলে সাধারণত রান্না করি, একই প্রসেসে আমি মাংসটাকে রান্না করে নিচ্ছি। মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, বেশ কয়েকবার সামান্য করে পানি দিয়ে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে এটা ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে আসে সেই পর্যন্ত পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে রান্না করতে হবে। আমি একটু বলে রাখি, সাধারণত হালিম রান্না করার ক্ষেত্রে আপনার হাড্ডি, চর্বি এবং মাংস, এই মিক্সড টাইপের মাংসগুলো ব্যবহার করবেন, তাতে করে এর টেস্টটা বেশি হবে। কারণ প্রত্যেকটা টাইপের মাংসের মধ্যে আলাদা আলাদা মজা আছে, তো সেই মজাটা পেতে হলে এইটা করতে হবে। এরপর আমি যেটা করলাম, খুব ভালোভাবে রান্না শেষ হওয়ার পরে আমি সেই হালিম মিক্সটা দিয়ে দিলাম। আর সেই সাথে দেওয়ার সাথেই সামান্য একটু পানি দিয়ে আগে প্রথমে একটু নাড়া দিয়ে নিলাম যাতে তলায় লেগে না যায়। এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি, কিছুটা কাঁচা মরিচ উপর থেকে দিয়ে দিলাম। আর অবশ্যই কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে এটাকে রান্না করবেন। যেহেতু গরম পানিতে এটা 15 থেকে 20 মিনিট ভেজানো ছিল, এটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না। বেশ কিছুক্ষণ রান্না করতে দেখবেন যে এরকম টান টান হয়ে আসছে। আর চেষ্টা করবেন ঝোলঝোল থাকা অবস্থাতেই কিন্তু বন্ধ করে রাখতে, কারণ এটা না একটু যখন ঠান্ডা হয়ে আসবে অনেকটাই একদম টাইট হয়ে যায়। আমি মোটামুটি গরম গরম আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটাকে কিভাবে সার্ভ করতে পারেন। যদিও আপনারা পছন্দ মতো আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে করবেন, আমি আমার মতো করে নিচ্ছি। আমি প্রথমে একটু দিয়ে দিচ্ছি শসা কুচি, সেই সাথে লেবু। অবশ্যই চেষ্টা করবেন আদা কুচিটা ব্যবহার করার জন্য। তো আমার বাসায় আসলে আদা ছিল না, যেহেতু সব কিছু ব্লেন্ড করে মশলা করা হয়ে যায়, সবসময় আসলে আদাটা থাকেও না। তো ওখানে দিয়ে নেবেন, আদাটা দিলে খুব বেশি মজা হয়। কাঁচা মরিচ দিলাম, সেই সাথে যেটা করবেন ধনে পাতা। ধনে পাতাটা যদিও আমার ফ্রিজে ছিল, আমার না একদমই মনে ছিল না, খাওয়ার পরে মনে হয়েছে। এই ছিল হালিম রেসিপি। ভালো লাগলে শেয়ার করে দিবেন।